ওকে গাইস, গুড মর্নিং। তো তোমরা সবাই কেমন আছো? তো তোমাদের সাথে আমার আরেকবার দেখা। আজকে আমরা আবার আরেকটি নতুন রাইডের সূচনা করতে চলেছি। তো আজকের রাইডটি হচ্ছে আমাদের কলকাতা থেকে মায়াপুর। তো দেখতে পাচ্ছ এই মুহূর্তে আমি আমার বাড়ি থেকে বেরিয়েছি জাস্ট নাও। এখন আমি ঠাকুরপুকুর চত্বরেই আছি। তো আমার ফেলো রাইডার্সরা সব সামনে দাঁড়িয়ে আছে। 3A বাস স্ট্যান্ড বলে আমাদের এখানে একটা জায়গা আছে, ওখানে। তো ওখানে আমরা মিট আপ করবো। ওকে, তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ মিট আপ হয়ে গেল টিমের সাথে। আমরা এখন বাঁশদ্রোণী ক্রস করছি। তো আমার সামনে আমার পুরো টিম আছে। তো এখন আমরা টোটাল 5টা বাইক, আরও 2টো বাইক সামনে আছে, ওদের সাথেও আমরা অ্যাড অন হবো। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমরা এখন পার করছি পাটুলি। জায়গাটা এখন খুবই সুন্দর হয়ে গেছে। তো আমার এটা প্রাণের কলকাতা। আমার কলকাতা এরকমই, এত সুন্দর, রাতেও এত সুন্দর। এখন বাজে হচ্ছে সকাল 4:15। তো দেখতে পাচ্ছ কলকাতা কত সুন্দর। A few moments later. এখন এসে দাঁড়িয়েছি রুবিতে। আমার বন্ধু টুবাই এখানে দাঁড়িয়েছিল, ওর জন্য, ও আমাদের জন্য অপেক্ষা করছিল। তো আমরা এখন এসে গেছি। তো আমাদের যাত্রা আবার শুরু হচ্ছে মায়াপুরের দিকে। ওকে বন্ধুরা, তো আমরা এখন আছি EM বাইপাসে, ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাস। তো এখন আমরা প্রায় আমাদের জার্নির 20 কিলোমিটারের কাছাকাছি কভার আপ করে দিয়েছি। আর এখনও ভোর হয়নি, এখন বাজে হচ্ছে তোমার সকাল 4:50। সকালও নয়, এখন প্রায় মানে মধ্যরাত্রি। সকাল হতে সূর্য উঠতে এখন দেরি আছে। তো তোমাদেরকে আগে যতটা সম্ভব একটু আগে গিয়ে দেখাচ্ছি। তো দেখতে দেখতে বন্ধুরা সকালে শুরু হয়ে গেছে, সূর্য দেখতে পাইনি এখনও। আর আমরা এখন হাইওয়েতেই আছি, হাইওয়ে ধরে নিয়েছি। আর এগিয়ে যাচ্ছি আমরা আমাদের ডেস্টিনেশনের দিকে। মায়াপুর এখান থেকে এখনও 90 কিলোমিটার দূরে আছে। আর সুন্দর সকাল, এখনও রোদ নেই, পুরো ঠান্ডা ঠান্ডা বেশ ওয়েদার আছে। তো গাড়ি চালাতে এখন আরামদায়ক লাগছে, কিন্তু পরে একটু পর হলেই রোদ এসে যাবে। তো দেখতে থাকো তোমরা, কত সুন্দর দেখো সকাল হয়েছে। আর হাইওয়ে পুরোপুরি একদম ফাঁকা, আলাদাই পুরো এক্সপিরিয়েন্স। তো তোমরাও কখনো এরম কোনো ঘুরে আসো। আমি আগের ভিডিওতেও বলেছিলাম, তোমরা যদি আমার আগের ভিডিওটা না দেখে থাকো, এখানে ওপরে দেওয়া আই বাটনে দেখতে পারো। আর দীঘা গেছিলাম, তো দীঘার সেই ভিডিওটা তোমরা একবার দেখতে পারো। তো বন্ধুরা বলে দিই যে এই যে রাইডটা হচ্ছে, এইটা আমাদের একটা গ্রুপ রাইড হচ্ছে। তো আমাদের যে গ্রুপটার নাম হচ্ছে অজানার খোঁজে। আর গ্রুপে যে রাইড, এটা আমাদের ফার্স্ট রাইড। আমরা এই গ্রুপটা জাস্ট নাও তৈরি করেছি। তো ফার্স্ট রাইডেই আমাদের কাছে এখন সাতটা মানে বাইক বা 7টা রাইডার বলতে পারো। আরও রাইডার ছিল, যেত, কিন্তু টাইম হয়নি তাদের বা কোনো কারণে যাওয়া হয়নি। এখন আমরা অনেকটাই দূরে চলে এসেছি। এখান থেকে কল্যাণী আর মাত্র 25 কিলোমিটার। দেখতে পাচ্ছ ব্যারাকপুর বাঁ দিকে 4 কিলোমিটার। হ্যাঁ, ব্যাগ ঠিক আছে বলছি। এবার হলটা নাও, চায়ের দোকানে ফোকানে চা ফা খাই। এই সার্ভিস লেনেই চায়ের দোকান আছে মনে হয়। তো বন্ধুরা এখন বাজে ভোর 6টা। আমরা এসে দাঁড়িয়েছি কল্যাণী এক্সপ্রেসওয়েতে। আর এখানে দাঁড়িয়ে আমরা এখন চা খাচ্ছি। চা খেয়ে আমরা সোজা বেরোবো, ধরে নেবো আমরা হচ্ছে NH-34। ওইটা ধরে আমরা আমাদের মায়াপুরের দিকে রওনা আরও আবার কন্টিনিউ করব। তো 100 কিলোমিটার এখনও এখান থেকে অ্যাপ্রক্সিমেট বাকি আছে। তো এসে আমরা দাঁড়িয়েছি, দেখো সুন্দর সানরাইজটা খুবই সুন্দর লাগছে হাইওয়েতে। হাইওয়ে দেখো তোমরা কত সুন্দর সুন্দর বড় হাইওয়ে আছে। আর আমার টিম এখানে দাঁড়িয়ে আছে, সব বাইক এখানে দাঁড়িয়ে আছে। তোমরা দেখতে পাচ্ছ সমস্ত বাইক দাঁড়িয়ে আছে, সবাই দাঁড়িয়ে আছে এখানে। তো এবার দেখা হচ্ছে একেবারে। তো দেখতে পাচ্ছ আমার পিছনে সুন্দর সানরাইজ হয়ে গেছে। তো চলো একেবারে বাইকে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো চা খাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে। আবার আমরা আমাদের গন্তব্যের দিকে বেরিয়ে পড়েছি। আর উল্টো দিক দিয়ে দেখো একটা স্কুটি আসছে, এগুলো খুবই রিস্কি। আর বন্ধুরা চলো, আমার বাইকে আমি অনেক দিন 100 ট্রাই করিনি। তো চলো, এখন রাস্তা তো মোটামুটি ফাঁকা আছে, ভোরের বেলা। তো চলো একবার ট্রাই করি 100 হিট করার জন্য। এখন 93 আছে, চলো 100 ট্রাই করি। তো তোমরা দেখতে পাচ্ছ এখন অলরেডি আমি 100-র উপরে আছি, 106-7-এর কাছাকাছি আমার স্পিড আছে। তো চলো আর কতটা তোলা যায় দেখা যাক। আর থাকো এই ভিডিওতে তোমরা বন্ধুরা, দেখো আমি আজকে কত স্পিড মারতে পারি। আমার গাড়ি 140-এর ওপর যায়, 140-42 টপ স্পিড। এখন দেখি কতটা মারতে পারি। তো 118-19 পর্যন্ত মেরে ছেড়ে দিলাম, তোমরা দেখলে। আমার এখন ফোন এসে গেছে, দাঁড়াও দেখি কে ফোন করছে। কুণালদা ফোন করছে আমাকে। তো দাঁড়িয়ে সাইডে দাঁড়াও, ফোনটা নিয়ে নিই, কোনো দরকারি কল হতে পারে। দেখতে দেখতে আরেকটা টোল প্লাজা, এইটা হচ্ছে NH-12, মানে যেটা আগে NH-34 ছিল সেটার উপরে আরেকটা টোল প্লাজা। এই টোল প্লাজাটার নামটা জানি না আমি। তো দেখতে পাচ্ছ টোল প্লাজা আছে একটা। তো এইটা আমরা এখন ক্রস করছি।
টোল প্লাজাটা ক্রস করছি। আর ম্যাপে এখনও যদি বলি মায়াপুর এখান থেকে দেখাচ্ছে 74 কিলোমিটার। আর পিছনে মাইলস্টোন ছিল, মাইলস্টোনে কৃষ্ণনগর দেখাচ্ছিল 55 কিলোমিটার। তো তোমরা দেখতে পাচ্ছ সামনে এখানে দেখাচ্ছে, কিন্তু এখানে লেখা নেই। তো চলো আরও আগে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো বন্ধুরা অবশেষে রোদের দেখা পেয়ে গেছি। আর রোদ যেহেতু এসে গেছে, গরমও সেরকম হচ্ছে। আর সামনে তোমরা দেখতে পাচ্ছ একটা খুবই সুন্দর ব্রিজ, এই ব্রিজটা ক্রস করেই আর বেশিক্ষণ না মায়াপুর। তো চলো তোমাদের সাথে একেবারে এখান থেকে দেখা করছি মায়াপুরে গিয়েই। আর হয়তো মিডিলে আমরা ব্রেকফাস্ট করতে কোথাও দাঁড়াবো, সেটা হয়তো দেখাতেও পারি, নাও দেখাতে পারি। তোমাদের সাথে একেবারে ডাইরেক্ট গিয়ে আমি মায়াপুরে দেখা করছি, নাহলে ভিডিওটা অনেকটা লং হয়ে যাবে। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ অবশেষে আমরা এসে পৌঁছে গেছি মায়াপুরে। এখন আমরা আছি গদা ভবনে। আর এখানে পরিবেশ তোমরা দেখতে পাচ্ছ খুবই সুন্দর পরিবেশ। আর এখানে দেখো তোমরা, এই যে হচ্ছে ইসকনের নতুন যে মন্দিরটা হচ্ছে, সেটা খুবই সুন্দর তৈরি করেছে এরা। আর এখানে এখন আমরা এসেছি দুপুরের যে প্রসাদের কুপন কাটতে। আমাদের মধ্যে একজন গেছে কুপন কাটতে, ওইটাই আমাদের দুপুরের লাঞ্চ। তো একেবারে এখন যে হোটেলটা নিয়েছি সেখানে গিয়ে এখন ফ্রেশ হবো, পরে একেবারে এখানে এসে তোমাদেরকে আবার দেখাচ্ছি। থাকো তোমরা ভিডিও। তো বন্ধুরা আমরা দুপুরে আমাদের হোটেলে গিয়ে স্নান টান সেরে নিয়ে এখানে ঢোকার পর, আর আমাদের কুপন তো কাটা আছে খাবার, তো আমরা এখন আছি গদা ভবনে। এখানে আমরা প্রসাদ খাবো। তা খেয়ে দুপুরের আমাদের খাওয়াটাও কমপ্লিট করে নেবো। আর দেখতে পাচ্ছ তোমরা দেখতে পাচ্ছ প্রকৃতি এখানে খুবই সুন্দর, খুব সুন্দরভাবে সাজানো গোছানো, পরিষ্কার পরিচ্ছন্ন। আর আমার পিছনে তোমরা দেখতে পাচ্ছ ইসকনের মেন মন্দির, যেটা পুরনো মন্দির। তোমাদের এইখান থেকে দেখায় তোমরা বুঝতে পারবে। তাহলে দেখো খুব সুন্দর এখানে বাগান করা আছে। তো এখানে জায়গাটা পরিবেশও খুব সুন্দর। আমার বন্ধুবান্ধব সব এখানে দাঁড়িয়ে আছে ওরা। আর তোমরা দেখতে পাচ্ছ এই হচ্ছে ইসকনের মেন মন্দির। তো খুবই সুন্দর লাগছে দেখতে পাচ্ছ। ওপরে যে চক্রটা করা আছে সেটা দেখো তোমরা, পতাকাটা উঠছে। তো বন্ধুরা অনেকটা লাইন টানার পর অবশেষে আমরা এসে গেলাম গদা ভবনের ভিতরে। আর দুপুরে এখন আমাদের ভোগটা এখান থেকে কালেক্ট করে এই ডান দিকে যে জায়গাটা আছে এখানে বসে আমরা আমাদের ভোগ গ্রহণ করব। তো দেখতে পাচ্ছ। আর যারা বয়স্ক আছে তাদের জন্য বলে দিই, এখানে যারা বসতে পারবে না তাদের জন্য এখানে চেয়ার টেবিলেরও ব্যবস্থা আছে সামনে। আর পিছনে দেখতে পাচ্ছ আমার বন্ধুরা সব পিছনে এখানে আছে আমার পিছনেই। তো অবশেষে আমরা আমাদের ভোগ নিয়ে বসে গেছি। দেখো লম্বা লাইন। তো চলো একেবারে খেয়ে নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে আগে। তো বন্ধুরা দুপুরের যে খাওয়া দাওয়া কমপ্লিট করার পর আমরা বেরিয়েছি লোকাল সাইট সিন করতে। আমরা এখন যে জায়গাটিতে এসে পৌঁছেছি এটা হচ্ছে বল্লাল সিনের ঢিপি। এটা মায়াপুরেই অবস্থিত এবং একটি প্রাচীন জায়গা। তো আর দেখতে পাচ্ছ এখানে পুরনো ইটের ইমারত আছে অনেক। আর এই যে বোর্ড দুটো দেখতে পাচ্ছ এর মধ্যে এই জায়গাটির বিবরণ দেওয়া আছে। তো চাইলে তোমরা এই ভিডিওটি পজ করে বিবরণটা পড়তে পারো। আরও চলো আগে তোমাদের দেখাচ্ছি। তো জায়গাটা আমরা এখন এক্সপ্লোর করবো। জায়গাটা দেখতে ভালোই লাগছে, অনেক পুরনো ইটের ইমারত দিয়ে অনেক কিছু তৈরি আছে। তো যেমন জিনিস তোমাদেরকে জুম করে দেবো। তো এরকম অনেক ইমারত। তো সেই দিয়ে এখন উঠে যাবো, দেখাচ্ছি তোমাদেরকে আরও আগে কী আছে। চলো। তো এখানে এখন ফটোগ্রাফি সেশন চলছে। তোমরা দাঁড়িয়ে আছে এখন ফটোগ্রাফি করছে। তো তোমার এক্সপিরিয়েন্স কেমন বলো একটু বলো। তোমার এটা একটা ঐতিহাসিক প্লেস, যেখানে কিনা রাজা বল্লাল সেনের রাজবাড়ি নাকি এই জায়গাটায় ছিল, এবং খনন কার্যের পরে এই জিনিসটা বেরিয়েছে। এটা আমরা শুনে তো মানে আচ্ছা, এই জিনিসটা কি আগে মাটির তলায় ছিল তাই তো? হ্যাঁ, এটা খনন কার্য করার পরে যতখানি বেরিয়েছে ততখানিই আছে। আচ্ছা, তুমি কি দেখেছো ওইখানটা লেখা আছে ওই ইট থেকে ঘাটাঘাটি করলে 1 লাখ টাকা ফাইন আছে? না, ওটা পড়া হয়নি। মানে হ্যাঁ, সত্যি হওয়া উচিত, কারণ এত পুরনো ইট এখন তো পাওয়া যায় না। কি বলো ঋত্বিক? একদমই তাই। তো বন্ধুরা মিট করিয়ে দিই আমার এক ফেলো রাইডার ঋত্বিকের সাথে। ও এসছে ট্রায়াম্ফ 400, তোমাদেরকে ভিডিওতে আমি আগেই বলেছি। আর কুনালদা অ্যাভেঞ্জার 220 আর আমার পালসার 220। তো চলো ভিডিওতে তোমরা থাকো। আগে এই জায়গাটির মধ্যে কী আছে আরও ডিটেলসে তোমাদেরকে দেখাবো। তো ওপরটায় চলে এলাম আমরা। ওপরটা দেখছো তোমরা সবাই, বাচ্চারা খেলছে এইখানে। আর ওরা মিটের মতন ইমারত, আমি কাছ দিয়ে গিয়ে তোমাদেরকে দেখাবো। এখন আগে জুম করে একবার দেখে দিই। তো এরকম ইমারত সব আছে এইখানটায়। তো এইগুলো অনেক পুরনো ইমারত, এগুলো সংরক্ষিত আছে। এগুলো ঘাটাঘাটি করলে তোমাদের ফাইন হবে বা কেস হয়ে যাবে। তো তোমরা দেখতে পাচ্ছ আমরা অনেকটাই কাছাকাছি এসে গেছি। এখন এই জায়গাটিতেই আমরা দাঁড়িয়ে আছি। এটা অনেক পুরনো একটি ইমারত, ঠিক আছে? এই জায়গাটি দেখতে পাচ্ছ তোমরা। তো ভগ্নবিশেষ জাস্ট তোমার ইট, অনেক এখানে ইটের জিনিসপত্র আছে, পুরাতন ইট। তো ওই জায়গাটি একটি পুরনো ঐতিহাসিক জায়গা। জায়গাটি মোটামুটি ভালোই, বেশ। ইটগুলো অনেক পুরনো, কিন্তু বেশি ডিটেলসে ওখানে লেখা নেই। তোমরা চাইলে নেটে সার্চ করে নিতে পারো। চলো আরও আগে দেখাচ্ছি তোমাদের।
ওকে, তো বন্ধুরা ভল্লাল সেনের ঢিপি থেকে আমরা এখন বেরিয়ে গেলাম। আমাদের নেক্সট যে জায়গাটি আমরা দেখব সেটার পথে জগন্নাথ মন্দির, জগন্নাথ দেবের মন্দিরে। তো চলে যাচ্ছি ওই পথে। আর এই জায়গাটা মানে ভল্লাল সেনের ঢিপি যেটা, এটা একটুখানি মানে পাড়ার ভিতরে, তো এরকম রাস্তা দিয়ে আসতে হয়। আর চলে যাচ্ছি আমরা পরের আমাদের ডেস্টিনেশনের দিকে। রাস্তায় জল জমে আছে, তোমরা দেখতে পাচ্ছ। তো আমার পিছনে কুণালদা এখনো আসেনি, কুণালদা এখনো পিছনে আছে, দাঁড়াবো আমরা কুণালদার জন্য। তো বন্ধুরা তোমরা কমেন্টে অবশ্যই লিখো আমার ভ্লগ কেমন লাগছে। আর তোমরা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ভিডিওটাকে শেয়ার আর লাইক করে দিও। আর কমেন্টে তোমরা অবশ্যই লিখবে যে ভিডিওটা কেমন লাগছে। যতটা পেরেছি কভার করার চেষ্টা করছি, প্রচণ্ড গরম, অতটা ইচ্ছা মাথায়ও আসছে না, যতটা পারছি কভার করছি, তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো ভাইয়ের চ্যানেলটিকে, ছোটো ভাইয়ের চ্যানেলটিকে সাপোর্ট করো। সুন্দর গ্রাম্য পরিবেশের মধ্যে দিয়ে আমরা এখন চলেছি। বাঁ দিকে দেখো, এটা পুরো আমবাগান আছে, এই এলাকায় প্রচুর আমবাগান। আর পরিবেশ খুবই সুন্দর, শান্তশিষ্ট গ্রামের পরিবেশ। ছেলেরা দেখো সব মাঠে খেলাধুলা করছে, এখন বিকেলবেলা যেহেতু। দেখতে পাচ্ছ পরিবেশ খুবই সুন্দর। আর মাঠের পিছনেও দেখো তোমরা, পুরো আমবাগানা হয়ে আছে। ওকে, সো আমরা আমাদের নেক্সট জায়গা যেটা হচ্ছে ডেস্টিনেশন, আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে মায়াপুরের জগন্নাথ মন্দির, শ্রী জগন্নাথ মন্দির। তো দেখতে পাচ্ছ আমার ভিতরে হয়তো ভিডিও করতে দেবে না, ফটো তুলতে দেবে না, যদি দেয় তাও তোমাদের দেখাচ্ছি। বাইকগুলো পুরো সবকটা বাইক এখানে দাঁড়িয়ে আছে। তো এই হচ্ছে আমাদের টিমের সমস্ত বাইক, ঠিক আছে। ওই হচ্ছে কুণালদা, ঠিক আছে। তো চলো তোমাদেরকে ভিতরে গিয়ে যদি দেখাতে পারি দেখাচ্ছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা মন্দিরের ভিতরে প্রবেশ করে গেছি। এই হচ্ছে মন্দির, মন্দিরের পাশে সুন্দর মাঠ করা আছে এখানে। দেখতে পাচ্ছ এখানে বিভিন্ন রকম জগন্নাথ দেবের এখানে বিভিন্ন রকম সিন ক্রিয়েট করা আছে। এগুলো তোমরা এগুলো দেখতে পারো, আমি ভিডিও করে তোমাদেরকে এটা দেখাচ্ছি। তো মন্দিরটা দেখছো তোমরা, খুবই সুন্দর। ওখানে প্রভু জগন্নাথের মূর্তি রাখা আছে। তোমাদেরকে কাজ দিয়ে দেখো। তো অবশেষে জগন্নাথ মন্দির দর্শন করার পর আবার আমরা পথে বেরিয়ে পড়েছি। আর দেখতে পাচ্ছ তোমরা সন্ধে প্রায় হতে চলেছে, আমার সামনে ঋত্বিক আছে। তো সন্ধে হতে চলেছে, এখন আমরা সোজা যাচ্ছি আবার ইস্কন মন্দিরের দিকে। তো ওখানে গিয়ে আমরা যে সন্ধ্যা আরতি হয়, সন্ধ্যা আরতিটা দেখব। দেখার পর আমরা আবার আমাদের হোটেলে ফিরে যাব আর বাড়ির দিকে রওনা দেবো। হ্যাঁ, এইটা একদিনের ট্রিপ। আমরা একদিনের যে সপ্তাহে আমাদের ছুটিটা হয় অফিস থেকে, সেই ছুটিতেই এসেছি। ভোরবেলা এসেছি আর এই রাত্রির বেলাতে আমরা আমাদের বাড়িতে আবার ফিরে যাবো। তো চলো তোমাদেরকে আগে গিয়ে দেখাচ্ছি। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ খুবই সুন্দর বিকেলের আকাশ, আর আকাশের সাথে তোমরা দেখতে পাচ্ছ মন্দির, ইস্কনের মন্দিরটাও কত সুন্দর লাগছে। এই সময় একটা অসাধারণ ভিউ পাওয়া যাচ্ছে, খুবই সুন্দর। আর আশপাশে দেখো পুরো মেলার মতন। আর সন্ধে যত হবে এখানে পুরো চারিদিকে ভিড় বেড়ে যাবে। তো দেখতে পাচ্ছ তোমরা অসাধারণ পরিবেশ। আর এখানে এই জায়গা পরিবেশটা, এই ভিউটা এখন মিস করা যাবে না। তো একবার দাঁড়িয়ে যাই, দাঁড়িয়ে একটা ফটো তুলি, সেই ফটোটাও চলো তোমাদেরকে দেখাই। বন্ধুরা আমরা এখন ইস্কন মন্দিরের ভিতরে আছি, সন্ধ্যা আরতি দেখবো বলে এসেছি। একদম ভিতর থেকে তো তোমাদের দেখাতে পারবো না, দেখে নাও খুব সুন্দর লাইটিং করা আছে। লাইটিং দেখো তোমরা,